আসসালামু আলাইকুম। নার্সিং বিষয়ক আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা অলরেডি জানো যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত নার্সিং বিষয়ক সকল ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেখানে নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ে বিভিন্ন তথ্য আমরা শেয়ার করি, নার্সিং একাডেমিক বিষয় সম্পর্কে আমরা তথ্য শেয়ার করি, বা নার্সিং প্রফেশন সম্পর্কে আমরা এখানে বিভিন্ন ধরনের তথ্য তোমাদের মাঝে শেয়ার করে থাকি। তো তোমরা যারা নার্সিং পেশায় আসতে আগ্রহী এবং ভবিষ্যতে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখতে পারো। তাহলে কিন্তু তোমরা লাভবান হবে। অর্থাৎ আমরা যখনই নার্সিং বিষয়ে কোনো ভিডিও আপলোড করবো, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে ভিডিওটি কিন্তু দেখতে পারবে, তোমার মিস হবে না ভিডিওটি। আচ্ছা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে, বলতে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে গেলে তোমার মিনিমাম কত নাম্বার পেতে হবে, বা নার্সিংয়ের কাটমার্ক মেইনলি কত হয়, প্রতিবার অ্যাভারেজে কত কাটমার্ক থাকে, এটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা অনলাইনে ফ্রি এক্সাম নিচ্ছি। যারা আমাদের অনলাইনে ফ্রি এক্সাম বেসে অ্যাড হতে চাও, তারা স্ক্রিনে দেখার নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমরা গ্রুপে অ্যাড করে দিব, এবং এই নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো চলো কথা না বাড়িয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা ছিল হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হয়। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় 3টা কোর্স রয়েছে: ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি ইন নার্সিং। প্রত্যেকটা পরীক্ষার কাটমার্ক কিন্তু আলাদা আলাদা হয়। এমন না যে আমি অ্যাভারেজ করে একটা কাটমার্ক বলবো তোমাকে, এমন না। প্রত্যেকটা পরীক্ষার কোর্সের জন্য বা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রশ্নের জন্য কাটমার্ক কিন্তু আলাদা হয়ে থাকে। যেমন আমি যদি বলি, তোমাদের যারা বিএসসি নার্সিংয়ে তোমরা পরীক্ষা দিবে এবং জিপিএ ভালো আছে, তারা মোটামুটি তোমার 65 থেকে 70 পেলেই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে, যাদের জিপিএ 50-এর মধ্যে 45 বা তার বেশি আছে। এবং যাদের জিপিএ থেকে মার্ক 40 থেকে 45 এর মধ্যে আছে, তোমরা মোটামুটি 70 থেকে 75 পেলে বিএসসি নার্সিংয়ে চান্স পেয়ে যাবা, মেয়েরা আশা করা যায়। ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের যাদের জিপিএ 50 মার্ক থেকে 45 থেকে 50 এর মধ্যে আছে, তোমরা মোটামুটি 60 হবে না, 65 থেকে 70-এর মধ্যে পেলে তোমরা মোটামুটি চান্স পেয়ে যাবে। আর যাদের জিপিএ থেকে মার্ক 40 থেকে 45 এর মধ্যে আছে, তোমাদের কিন্তু মিনিমাম 75 পেতে হবে বা 75-এর বেশি পেতে হবে ডিপ্লোমাতে চান্স পেতে গেলে। এটা কোনো কোনো ক্ষেত্রে 70-এও হয়, এটা অনেক ক্ষেত্রেও আবার ডিপেন্ড করে তোমার কলেজ চয়েসের উপরে, ঠিক আছে। আচ্ছা, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তোমাদের যাদের জিপিএ থেকে মার্ক 50-এর মধ্যে 45 থেকে 50-এর মধ্যে আছে, তোমাদের কিন্তু মোটামুটি 60 পেলেই বা 61-62 পেলেই তোমাদের চান্স হয়ে যাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে। এবং তোমাদের যাদের জিপিএ 40 থেকে 45 এর মধ্যে আছে, তোমাদের মোটামুটি 65 থেকে 70 পেলেই কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিপ্লোমা ইন নার্সিং এবং বিএসসি ইন নার্সিং, এই দুটার ক্ষেত্রে কাটমার্ক মোটামুটি তোমার যদি জিপিএ ভালো থাকে, তাহলে 65 পেলেই তোমার চান্স হয়ে যাওয়ার কথা, বা আমরা কাটমার্ক অ্যাভারেজ ধরতে পারি। এটা কিন্তু এক্স্যাক্ট না, জাস্ট আনুমানিক আমরা ধরে নিচ্ছি যে কাটমার্ক বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিংয়ে 65 এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কাটমার্ক হচ্ছে 60। এটা আমি তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, এটা কোনো এক্স্যাক্ট একটা মান নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।